পরিণতি যে কত খারাপ হইবে খালি দেখবি হবে। সেকেন্ড চেয়ারম্যান আপা, মোর কিন্তু একটা বিষয় লইয়া ভয় করতে আছে। ক্যা? না ওই যে হাবুয়ের বাপে লাভবা হালার পর হালায় মরে মনে চিনিয়া চিনিয়ে ফেলাইছে মানে তো তোরা মুখ পেঁচাইছ নাই? হ্যাঁ মুখ পেঁচাই গেছি তো, চিনার কোনো কায়দা নাই, কিন্তু ওই গলা দিয়ে ঠাস করে মোর ওই আওয়াজ বাইরেই গেছে আর কি, কথা বাইরেই গেছে। এই হুন্ডে ওই হাবুয়ার বাপে ওই লাভ হালার পর হালাই চিনি হালাইছে। কি শেয়ান মাল আপনি চিন্তা করতে পারেন। কিন্তু ঘটনা হয়েছে কি চেয়ারম্যান আপা, মানে পুলিশ যদি মরে ধরে ফেলে মানে কি হইবে না কি করতে গেছিলি কথা কইছো? আর মুই কি বুঝতে পারছি সেকেন্ড চেয়ারম্যান আপা যে মোর গলা হইলে টিনি চিন্তালাই তোরে পাঠানোই ভুল হচ্ছে। এখন যদি পুলিশ আয় হ্যালে কবি হাব্ব তোরা থাবর মারছে এর পিনে তুই চেষ্টি গিয়ে হাব্বর বাপের মাথা ফাটিয়েছে, তুই কিছু মনে থাকবে? ওকে, মানে এটা কি কথা বলেন সেকেন্ড চেয়ারম্যান আপা? আমি মিথ্যা কথা কেন বলবো? মিথ্যা কথা কব কেন? কোনটা মিথ্যে কথা? তোরা সোপার দেয় নাই হাবু? না আপনারও তো সোপার দেশে। আমারে সোপার দেশে এই কথা যাইয়া তুই পুলিশের দ্বারে কবি? না ঘটনা হচ্ছে কি, পুলিশ যদি মোরে বাড়ি ওসায় এখানে তো মোর মুখ দিয়ে ফস করে কথাটা বাইরেই যাইতে পারে। এই আর কি তোরে মাইরি ফালাইতে হইবে বাদুলিয়া। কোন কি সেকেন্ড চেয়ারম্যান আপা, করেন কি মোরে কি মারি ফেলাইবেন নাকি? আকিয়া তোরে মারবো না তো তোরে কোলে লইয়ে তোর খামু। তোরে কইছি না হাব্বা যে আমার গায়ে এত সে কথা যেন পক্ষিতাও না জানে, আর তুই পুলিশের তারে কইয়ে দিবি মানে তো জানিয়ে লাইবে। বুদ্ধিমানরা কি শত্রু বাঁচাই রাহে? আমি কি বোকা? না না, আমি আপনাদের ওয়াদা করতে আছি এই কথা মোর মুখ দিয়ে কোনোদিন বাইরে যাবে না। কেউ ধরে আপনার কথা মুখ বলবো না, কখনোই না। এই গ্রামে না এই পৃথিবীতে যদি তুই জানে বাঁচতে চাও আমার কথার বাইরে যাইতে পারবি না। কথা বুঝাইতে পারছি? যা। এটা তোমার তো যদি মোর মরণ হয় তাহলে তোমার কি হইবে? হাসি হয়ে যাবে, বুঝতে পারছো? হাসি হওয়ার পর ধরো তুমি মরে যাবো, মুইও মরে যাবো, মনে দুজনে মিলে পরকালে চলে যাবো। মনে ধরো তুমি যখন মরে ফোন করো দিকে তোমার জায়গা দেখি জাহান নামে। হ্যাঁ, আর মুই যেহেতু তোমার এত খুন হবো মানে মুই কিন্তু শহীদ হয়ে গেলাম। আর শহীদের জায়গা কোনটা? জান্নাত। নেই জান্নাতে যাবো। এত দেখি চমৎকার হিসাব করতে আসো, এরপর কি হইবে শুনি? কও দেখি। কি আর করবো, মুই তো এই দুনিয়ায় তো তোমার পাইলাম না, কিন্তু পরকালে তো কেউ আটকাইতে পারবে না। হ্যাঁ, আল্লাহর কাছে মুই ফরিয়াদ করবো, হে আল্লাহ এই যে মাথাটা দেখতে আছেন না, এই মাথার লেগে মুই শহীদ হয়েছি। আর আপনি তো শহীদকে খুব পছন্দ করেন, এর লেগে মোর দোয়া একটা কবুল করাই লাগবে। এই যে মাথাটা দেখতেছেন না, এই ডেরে ছাড়া মুই জান্নাতে যাবো না। হনো একজন শহীদের কথা আল্লাহ কবুল না করে পারবেই না। এরপর জান্নাতে মুই তোমার লগে বইয়ে সংসার পাতবো, এই তো বলবা, তাই না? শখ কত? হ্যাঁ, আমি এনে সংসার করতে পারলাম না, জান্নাতে গেলে তোমার লগে সংসার করবো। হ্যাঁ, তোমার কিঞ্চিত ভুল আছে। তুমি যে পেটটা খাতে আইছো, লগে কিছু লইয়ে আইছো, কিছুই তো আন্দোলন বডি লাগবে। মুই কেটে ফোন দেবো এখানে। তোমার মুই জিজ্ঞাসি কত টাকা হইলে তুমি এই জমি ছাড়বা? তুমি মোর ময়না পাখি বুলবুল নাকি দিয়া? তোমার লাগে তো অলরেডি মুই 10 লক্ষ টাকা ডিসকাউন্ট দিছি, আর বাহি থাকে 1 কোটি টাকা। ওই 1 কোটি টাকা জমি বেচলাম। ঠিক আছে, তাহলে যে মুই 1 কোটি টাকার ব্যবস্থাই করতে, তারপরে যদি তুই এই জমি না ছাড়ছো মুই সত্যি সত্যি তোর পেট ফাড়বো। দেখ ওয়া কি কত তো শেষ করে নে। হলো হলো, এই যে বেশি দেরি হইলো না, তোলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, প্রত্যেকটা দিন কিন্তু টাকা বাড়বে। আমি কিন্তু 1 কোটি টাকা বেচবো না, হ্যাঁ কইয়া দিলাম। 1 কোটি টাকা জমি কিন্তু কোন দেখতে আছে।
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। তো তোমার খবর কি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, আছি ভালো। তাই ওই ছোট একটা ঝামেলার মধ্যে আটকে গেছি স্যার। কি সমস্যা, কি বল? স্যার ওই যে আমার ছোট ভাইটা আপনার স্কুলই তো পড়ে স্যার। একটা কথা কিন্তু আমি আগেই বললে লই, আমার ভাই বললে আমি কইতে আসি না, একটু নাটা টাইপের আছে কিন্তু পড়ালেখায় কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, একদম ব্রিলিয়ান্ট একটা স্টুডেন্ট। মনে করেন ওরে একবার একটা পড়া দেয় দিলেও কিন্তু না কয় না, ওই মুখস্থ হইয়া যায়। একটু শয়তানি বান্ধবী করে, অল্প বয়স না, একটু নাটামি করে। কিন্তু স্যার টেস্ট পরীক্ষায় ওই 4টা পেপার একটু খারাপ করিয়া ফেলাইছে, তেমন একটা খারাপ করে না, 2 সাইড মনে করেন একটু কম বেশি পাইছে আর কি। তাই ওইটার একটু মীমাংসা করি, আপনি মেট্রিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থাটা করে দেন স্যার। মানে জি স্যার। এক সাবজেক্টে ফেল করলেও পরীক্ষা দেওয়ার কোনো নিয়ম নাই, এটা সম্ভব না। মানে কি স্যার? আপনি হচ্ছেন মাস্টার মানুষ, আপনার হাতেই তো সব, আপনি একটু সুযোগ করে দিলি তো হইয়া যায় স্যার, ঠেকবে না স্যার। মানে সবকিছু তো গার জোরে হয় না, নিয়মের মধ্যে থাকতে হইবে। টেস্ট পরীক্ষায় ফেল করলে সে মেট্রিক পরীক্ষা দিতে পারবে না, এটা যদি মোর ছেলে হয় তার জন্য একই নিয়ম। কিন্তু মুই চাইতেছি যে মোর ভাইটার আপনি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করি না। কোনো ফালতু কথা বলবা না, নিয়ম নিয়ম। তুমি যাইয়া তোমার বাইরে ভালো করিয়া লেখাপড়া করতে কম, যাতে আগামীবার সুন্দর করিয়া পরীক্ষাটা সে দিতে পারে। তার মানে কি আপনি বুঝাইতেছেন কি আপনি ব্যবস্থা করিয়ে দেবেন না? না, এটা নিয়মের মধ্যে নাই, এটা কেমনে হইবে? আবু ওই কালকে বেনিয়ালে 17 যাইয়া ওই একটা এক্স-রে করাইতে হইবে, বুঝলেন? হ্যাঁ, দুগা ভাত লই আইছি, আমি তোর খাইতে পারবো না, মুই খাওয়াই দেই। ভাতটা কিছু খাইতে পারবো না, ওগুলোই আইবে। লইয়ে যাও, মানে মশাই দিতেছেন, লইয়ে যাও, ওগুলো লইয়ে যাও। আরো দুর্বল হয়ে যাবেন, কতগুলা রক্ত পড়ছে, অল্প সাইডে খান হাইবেন না গেলে খাইছেন। আমা ওই আপনি জানবি ভাত লইয়ে যান, ওই আমি একটু পরে আব্বার ওষুধ খাওয়াবো, খাওয়ানোর আগে আমি খাওয়াই দিব, মানে আপনি যান। এবার তো পানিটা রইল। না আব্বা, হাসা করিয়া কন দি, মাথাটা ফাড়াইলেন কেমন তারা? মরে জেনে ধাক্কা দিছে। জিনে ধাক্কা দিছে? তাই আমনে কি জিনের লয় কিছু করছেন? জিনে আসুকা আপনারে ধাক্কা দিল কা? এটা কেমন জিন? জেন আবার কেমন তোর হয়? যেমন তোর হয় হেমন তারাই হইছে। আইতে তুই জিনের গপ্প হলো নাই? না ঠিক আছে, কিন্তু মগো দাদা এই ভিডে জন্মাইছে, আমনে জন্মাইছে, এরপরে মুই জন্মাইয়া তানি বড় হইলাম, কোনদিন জিন মগরে ধাক্কা দিলে না। আসুকা আমনের আজকে ধাক্কা দিলে কা আব্বা? বেড়া মুই বলছি মরে জিনে ধাক্কা দিছে। এত কথা তুই কিরফিনে বলতে আছে, মোর মাথা ব্যথা করতে আছে। হ্যাঁ, এত প্যারা না পুইটিয়া চুপচাপ থাক, বেশি কথা কইস না। ঠিক আছে, কিন্তু ঠেইদেনি আব্বা, আমি জিন চিনতে পারছি। এই তোর জিনের চেনা লাগবে না, তোরে চুপ করে বইয়ে থাকতে কইছি, তুই চুপ মেরে বইয়ে থাক। না চুপ করে বইয়ে থাকবো কা? যেই জায়গায় জিন আছে সেই জায়গায় জিন তাড়ানোর ব্যবস্থা আছে। জিন লইয়া তো আর এক লোকে আড়াচলা করা যাইবে না, ব্যবস্থা নিতে হইবে, আমি ব্যবস্থা নিতে আছি। আব্বা তোরে কি মোরা কষ্ট করি আর লেখাপড়া শিখাই বিদ্যা মানে পাপ করছি? আব্বা এটা আপনি কেমন কথা বললেন? ঠিক কথা বলতে আছি। তুই জিনের লোকে যুদ্ধ করতে চাও? হ্যাঁ, দিন পরে ধাক্কা দিয়ে হালাই দিয়া সতর্ক করিয়ে দিছি। এর পরেও তুই দিন তাড়াইতে যাও, হে দিন কি তোরে সাইডে দেবে মনে করতো? তোরে দইলে নিয়ে বিলের মধ্যে নিয়ে যে পেরি, ওই পেরির মধ্যে পুইটিয়া লাগবে। হ্যাঁ, পরে তোরা পুইটা শান্ত হইবে না, তোর বাপের তোর মায়েরও লাগে পড়বে। এই তুই কি তোর মার আর বাপের মরণ চাও? হ্যাঁ, এই জেন খুবই শক্তিশালী জেন, হ্যাঁ তুই জানো না? না আব্বা, জিন শক্তিশালী হয় কেমন তারা? আল্লাহ নিজে ঘোষণা দিয়েছে যে মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাকলুকাত। জিন তো আশরাফুল মাকলুকাত না। সেই জিন যদি ওরা ডরাই, হলে জিন কলম মুখে পাইয়ে বইবে। জিন তাড়ানোর ব্যবস্থা করতে হইবে, ঠিকঠাক মতো দোয়া দুরুদ পড়তে হইবে, হলে জিন বুঝবে যে সে আজাগায় ধাক্কা দিয়ে বইছে। বাজান তোর একটা কথা কই, আজকে জেনে মরে ধাক্কা দিয়ে কপাল ফাটাই রক্ত বাইর হচ্ছে, ওই জেনে তুই লারা দিত যাইও না বাজান। তোমার আমি বলতে আছি,
আজকে মোর কপাল ফারছে যে তুই তোমার কিছু করে হইলে মর কলজে দিয়ে রক্ত ধরবে, এই রক্ত সামাল দেবে কেনা? নিয়মের মধ্যে নাই কি? নিয়মের মধ্যে নাই, আপনি নিয়মটা ব্যবস্থা করে দিলি আপনি মাস্টার মানুষ আপনি পারবেন না? ও কি তুমি কি এর গার্জনের ব্যাপার? আমি জানি না, মোর বাইরে পরীক্ষার ব্যবস্থা আপনি করিয়ে দেবে। ও কি এইরকম করে কত কাকা, তুমি কি মোরে থ্রেট দিতেছো? মানে আপনি তো থ্রেট দেওয়ার মাল না স্যার, আপনি থ্রেট নেন কেন? আর যদি আপনি এটা থ্রেট মনে করেন তাহলে থ্রেট। তুমি কইলাম বেয়াদবি করতে আসো। আরে স্যার আপনার লাগে বেয়াদবি, আপনি তো দেখি সালাম দিয়েছি, কত বড় একটা সালাম দিয়েছি, আসসালামু আলাইকুম স্যার। বেয়াদবিটা কই করলাম? আপনি তো আমার লাইনে আটতেছেন না, আর যদি আমার লাইনে আপনি সোজা গিয়ে না আটেন তাহলে আমার বেহাওয়া লাগবে। আর হেটার আপনি বেয়াদবি থ্রেট যেটা মনে করেন করবেন। ওই যে হাব্বু আছে না, আব্বা না আবু। ওরে বাপ রে বাপ, আপনি দিয়ার খয়ের খা হয়ে গেছেন স্যার। হাব্বা হাব্বা বিশ্ব পণ্ডিতি করে না, পণ্ডিত করে তো কোনো লাভ নাই। এলাকার লোক আর দেখে চোখে দেখতে পারে, দুই চোখকেও দেখতে পারে না। ও নিজের তো যা মনে করে চেহারা দিক চাইছে একবারও। হ্যাঁ ওই যে হাব্বা, ও তো একটা বেয়াদ্দপ, ও তো চেয়ারম্যান লোকে বেয়াদ্দপি করছে, ও তো আস্তে একটা বেয়াদ্দপের আড্ডি। আর বাপটা কি হয়েছে সন্ধ্যার সময় পড়িয়া উল্টে গিয়া মনে করেন মাথা মুতো ফাইটে একাকার অবস্থা। আর মনে করেন 40-50টা সেলাই লাগতে পারে, কম বেশিও লাগতে পারে, জানি না কি অবস্থা। তাই আপনার বুঝতে হইবে যে আমি কার লাগে চলি স্যার। চেয়ারম্যানের 2 হাত, একটা ডাইন একটা বাম, আমি হইলাম ডাইন। চেয়ারম্যানে আমার কথা যা বলি তাই শোনে। তাই আপনি সেই লোকের লগে আপনি এরকম একটা কাম করতে আসেন, হ্যাঁ অনুরোধটা আপনি ফিরেই দিতে আসেন, হ্যাঁ আপনি আপনার ক্ষমতা দেখাইতে আসেন। আপনার অবস্থাটা কি? আপনি কোন জায়গায় ব্যাংকের মতন ব্যাংকে পড়িয়ে থাকেন? কি আসতে চিল্লাইয়েন, আপনার স্কুল না, তুমি বেয়াদবি করতে। আরে স্যার রাহেন, সবার স্টুডেন্ট মনে করলে হইবে না, আমি আপনার হনে পড়ি নাই। আমি মানিক কথাটা মাথায় রেখে আমার ভাইর লইগে আপনাদের কইছি, হ্যাঁ বিয়ার সম্বন্ধ লই যাই না আপনাদের দ্বারে, ভাইর লইগে কইছি। আপনি একটা কলমের খোসা দিলি আমার ভাই পরীক্ষা হয়ে যাবে। বেয়াদবি করিও না কিন্তু, তুমি বেয়াদবের মতো কথা বলতেছো। কিসের বেয়াদবি? বেয়াদবি বলতে কোনো জিনিস নাই। আমার ভাই পরীক্ষা দেবে এটা আপনাদের কইছি, আপনি আমার দেখাইতেছেন যে আপনার পোলা হইলো এই নিয়ম, উমুক হইলো এই নিয়ম, এত নিয়ম হলে আপনার দ্বারা আমি আইসকা। আপনি কইবেন মানিক আইসো, ঠিক আছে তোর ভাই পরীক্ষা পাস, শেষ ঝামেলা শেষ। এত নিয়ম কানুন লেগে তুমি আপনার দ্বারা আই দেয়। আর যদি এটা থ্রেট মনে করেন হলে থ্রেট, মোর ভাই পরীক্ষা দেবে এটা দেখি কেমনে আপনি ঠাক এটা মাস্টার হয়ে গেছে। ভাবু নাকি ঘটনা যেটা ঘটছে তা কি সত্যি ঘটছে? কোন ঘটনা? ওই যে ওই কাকুরে বলে ওই জিনে পাসার দেশে সেই ঘটনা। হয় পাসার দেশে জিনে। আরে জিনে কোনো কাম হলি? জিন তুই পাসার মারতে মন চাইছে, তুই একটু জুয়ার মানুষের ধরিয়ে পাসার না, একটু বুড়ো যার এক পা অলরেডি কবরের ভিতর হাইন দিয়ে গেছে, হে বুড়ের উড়ে আসার মধ্যে লাভ আছে। পাসার মারতে যারা স্ট্রং, অস্ট্রেলিয়া গনে আইছে নামে যে মারছে না পিতা, যে বেদা উগ্র আর শরীর গনে যদি আড্ডি আলাদা করা হয় তা মাংস সর্বজোর বাইরে 3 কেজি, 3.25 কেজি, এর উপরে বাইরে বের। তো তুই এ বাইলে মানে রে কি বাইল, তুই ঠাস করে দিয়ে পাসার মেটি ফালাই দিলি, এখনো কথা। আর জিনে পাসার দেশে মুই অনেক কিছু করতে চাইছিলাম, জিনের পাসার লইয়ে তো কিছু করতে পারবো না। এ যদি কোনো মানুদেতে হেলে যাইয়ে মামলা হরতাম, চকিদের দিলে কথা আসলে, কেউ কিছু করলে কথা আসলে, ওই জিনের পাসারের তো কোনো বিচার নাই। এই জিনের লইয়ে যে কি কায়দায় পড়লাম, কি কায়দায় যে বিচার হরমু। আপনার বিচার হরা লাগবে না, কারণ ওই জিনটা তো কাপুরুষ জিন, আমারে কিছু সেটতে পারে নাই, আব্বার ধরিয়া ফাঁসার দিতে সমস্যা নাই। ওই জিন কেরম তারান লাগে আমি খুব ভালো জানি, একটু ধৈর্য ধরেন, ব্যবস্থা নিতে আসি। না ব্যবস্থা তো অবশ্যই নেবেন, তার আগে ওই যে ওই রামপুরে হুজুরের নাম শুনছি, মই চিন্তা করছি ওনার সাথে যাইয়ে দেখা করিয়ে আসমু। এই গ্রামের মধ্যে জিন যদি এবাইল করিয়ে ঢুকে যায়, কবে কারে কোথায় ঠাস করিয়ে পাশার মুসার মাইরিয়ে ফেলায়, পেটা পুজো বাইরে করিয়ে ফেলে, এত ভালো ঠেকাইবে না। তাছাড়া মুই কেডা সেকেন্ড চেয়ারম্যান, মোর ইউনিয়নের মানের দায়িত্ব আছে না, পুলিশ দিয়ে তো মানু ধরান যায়, জিন ধরে তুইলে তো লাগবে হুজুর।
ও হুজুরের সাথে যোগাযোগ করবো। কাকুলে গিয়া রে কাকু রে মরে যাইবে বেড়া রে জিনে পাছার মারলে ওইলে কর 1 মিনিট বাদলি বল। সেকেন্ড চেয়ারম্যান আপা তাড়াতাড়ি বাড়িতে আন, চেয়ারম্যান আম্মা চেয়ার দিয়ে পড়িয়ে গেছে, তাড়াতাড়ি বাড়িতে আন। মানে আম্মাই পড়ে গিয়েছে মানে কি বেল করে পড়ছে? মন কাজ জিনে ধাক্কা দিছে, জিনে আপনার মারে উস্কাইয়া পাচার মারছে। যেই জিনে কালকে রাইতে আমার আব্বুকে পাচার মারছে না, ওইটা আল্লে যে নারী জিন, আর আজকে পুরুষ জিনে আপনার আম্মারে উস্কাইয়া করে পাচার মারছে। কিন্তু জিন তো শক্তিশালী আজকে বুঝলাম, নাইলে ওই জিনিস মানে আপনার আম্মুকে উড়াইলো কেমন দুলে। এই যে শোনেন 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 শোনেন, জিন যখন একবারিতে আসর করে সেইবারই সব কিছু দরিয়ে টান যায়। এখন আপনার আম্মারে নিচ্ছে বা আপনার আম্মারে পাচার দিচ্ছে, এরপরে সুন্দরী মাইয়া করবে চোখ করবে জিনের, তখন আপনাকে ধরবে, দরিয়া নিয়ে মামাইয়ের 1 লগে শিক্ষা দেবে। ওখানে চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান গিরি চলে না, অনেক জিনের রাজত্ব চলে। ওইখানে কার রাজত্ব চলে তোরা দেখাইতেছ কালা হিন্দি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন মসজিদের ইমাম সাহেব হইছো? সালামের যে ডক হাতে তো মন কয় মনে হয় নামাজ রোজা পড়া মনে হয় কোন মসজিদের ইমাম সাহেব হইছো তুমি। স্যার আপনি গুরুজন না, আপনাকে দিলে একটা লম্বা সালাম না দিলে হয় বেদবি যায় না? হুঁ তো বেদ পানও দেহি চাবাইতে আছে ভালোই মাশাআল্লাহ। আচ্ছা কি বলবা কি? ভাত না খাই চাকতার, কিন্তু পান না খাইয়ে স্যার চলে না। যাই হোক স্যার, ও কালকে রাতে ঘুমাতে পারি না, আপনার কথা মনে পড়ছে স্যার, আপনার মনে পড়লেই খুব কষ্ট লাগে। মুই কি হপন দেখছো কি মরিয়ে গেছি এরকম কিছু? না তোর উদ্দেশ্য করলাম ভালো মনে হইতেছে না, কি কবি কি সাত করিয়া কামর কাম আছে? উদ্দেশ্য আমার খারাপ না, উদ্দেশ্য যথেষ্ট ভালো স্যার। স্যার একটা ভালো সম্বন্ধ লইছি, আপনি না করতে পারবেন না? সোফার মানমু কলম সোফাই কিন্তু ভাই একারে পহিরে হালাই দেবো। ফালতু জানি কোথাকার, তুই আমাকে এই বয়সে তুই আমার জন্য সম্বন্ধ আনছ। স্যার না করতে পারবেন না প্লিজ স্যার। তাই না করতে পারবেন না? এটা কি তাই কি পাত্রীটি কেমন, কি বংশ পরিচয়, কিরকম লম্বা চওড়া, কিরকম কি সেটি বলো আগে। 5 ক্লাস স্যার, 5 ক্লাস দেখাবো? হ্যাঁ তাই কি খারাপ করছো, দেখাবি না মানে কি? দেখা দেখি। স্যার আমি এলাম আপনার ছাত্র, আপনি আমার গুরুজন, আপনি লোক খারাপ আনতে পারি। এই দেখেন তুই মোর জন্য ছেলে নিয়ে আসছো, মুই একজন ছেলে, সে একজন ছেলে, তুই কি সেই ওই? স্যার আজকে ঈদের দিন না কোলাকুলি করা লাগবে না স্যার। স্যার বিষয়টা হয়েছে তো আপনার জন্য না স্যার। কি ওই যে আপনার একটা শালি আছে না লম্বা চূড়া করে, ওই যে সুন্দরী বুলবুলি, এই বুলবুলির জন্য স্যার এই ছেলে দেখছি স্যার। তোকে মুই বলছি, তোকে আমি এক ফিরও বলছি যে তুই মোর শালি বুলবুলির জন্য তুই পাত্র দেখ। বুলবুলির পাত্র তো ঠিক করা আছে, সে আছে সে মানে অনেক মানে নামি দামি সে আছে। কি বলেন স্যার? 50 লাখ? 2, 3, 4, 5, 50 লাখ না? 50 লাখ টাকা দেবে আমাকে? কেন 50 লাখ টাকা দেবে? কি স্যার ভুল বলতে আছেন, 50 লাখ টাকা যদি আপনারা দেন তাহলে এই বলে আপনার হালির বিয়ে করবে। 50 লাখ টাকা দিমু মুই? 50 লাখ টাকা দিমু মুই ওই ছেলেকে, এরপর সে মোর শালিকে বিয়ে করবে? মনটা কয় তোরে কলম এখনই ফুটবলার না শর্ট মারি কিন্তু ফালাম নিয়ে পইরে আবারও। স্যার আপনি রাগন কা বিষয়টা বোঝেন স্যার। তুই জীবনে হংস কোনো দিন তোকে মুই শিখাইছি যে যৌতুক নেয়া এবং যৌতুক দেওয়া উভয়ই শাস্তিযোগ্য অপরাধ। যৌতুক যে দেয় এবং যৌতুক যে নেয়, তা তুই যদি আমাকে দিয়ে বলাইতেছ মুই 50 লাখ টাকা যৌতুক দেবো, ফাজিল জানি কোথার গো। ওরে স্যার বাবার একটু ধৈর্য ধরেন, এটা যৌতুক বলতে নাই, শব্দটাকে যৌতুক বলেন কেন আপনি? এটা একটা ইন্স্যুরেন্স, আপনি 50 লাখ টাকা খান ইন্স্যুরেন্স করবেন। এখন কথাটা না বললে কথা পরে তুই এই গটকালি সারিয়া ইন্স্যুরেন্স কোম্পানির দালাল হইছো কবে হইতো তুই? এই কম বাবারে স্যার আপনার দোয়াই আল্লাহর কিরে বাবুরে আমার কথাটা আগে বোঝার চেষ্টা করেন। বিষয়টা হইছে একটা কথা না কই পারতেছি না, এই যে ভাবি আপনার বউ, আপনার যে স্যার সকাল সন্ধ্যা 3 ফিরো ছায়া, কিন্তু আমি জানি, কিন্তু একটা যদিও মানুষ আশপাশে কোনো সমস্যা নাই, কেউ নাই। এখন বিষয়টা হইছে আপনার যে ভাবি ও চায় হের যে বোন,
হে কি ও চাইবে না আর স্বামীরে যার লাগবি হইবে ও চাইবে কথা আগে উর্ধ করবি। আচ্ছা মোর স্ত্রী যে আমাকে বসায় না কি করে তুই হ্যাঁ জানলি কেমন তারা? স্যার আমি আপনার ছাত্র, আমার একটু দায়িত্ব খোঁজ খবর রাখা, আপনি কষ্টে আছেন সেটা আমি জানি, আপনার জন্য দেখবো বিষয়টা, আগে আমার শেষ করতে দেন। বিষয়টা হচ্ছে আপনার যে শালি, এই শালি যখন ওই জায়গায় বিয়ে দেবেন তখন ওই যে স্বামীর সে তো ডেইলি 3 বেলা রুটিন করে পিড়াইলে এই যে 50 লাখ টাকা আমরা দিয়ে রাখবো এটা একটা ইন্স্যুরেন্স হিসাব থাকবে, ওটা বাড়তেই থাকবে। বাড়তেই থাকবে? হ্যাঁ। মানে কমবে না? না। তাই ছোট্ট তোকে নমুনা দেখাই আমি, তুই তো অনেক কিছু শেখছো তো, তোর এটা কামে লাগবে। সামনে এমন এইদিকে তোর ভাবি যে আমাকে ওসাই, হ্যাঁ তুই শুনছো না? দেখো তো নাই, দেখো নাই এইরকম ওসা এরকম এইরকম ওসা কি দম ডলা কলম দিমু মানে আর হলার গোষ্ঠী বেন্দে খালি মোর মেজাজটা খারাপ করিয়ে দিতে আসছে। আচ্ছা ও জানলে কেমন তারা মোর বউ যে মোরে ওসাই, ও কেন আবার হাব্বর দ্বারা যাই কই দেয়, মান সম্মান তেমন কয় আলার ভালারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সেকেন্ড চেয়ারম্যান? ভালো আছে, আপনার শরীরটা ভালো স্যার? আলহামদুলিল্লাহ, চলিয়ে যাইতে আছে। তা কমে গনে আসলেন? ওই গেছিলাম এই 12 নম্বর ইউনিয়নের যে চেয়ারম্যানের মাইয়া, এই ছোট মাইয়ার বিয়ে খাইতে। খুব ধুমধাম করে অনুষ্ঠান হচ্ছে, 5000 মানুষ বলাইছে। তাই কি খালি মগ ওই যে এমপি সাহেবের ফ্যামিলি লইয়া পর্যন্ত আইছে। তুই বে জাহাঙ্গীর মেয়ে একটা নামি দামি লোক না আবু, তো ছেলে দেখতে কিরকম, মানে ওই বরের দেখতে শুনতে কিরকম? হ্যাঁ যে পাত্র আর বয়স আর চুল আমনের লাহান, আর তার বেমালাইক পেট আর গায়ের কালার মুগো হাইবের মতো গুটগুটে কালার। দেখতে হইলে ওই যে হেরিকেন অথবা ল্যাম্প লাগবে। না স্যার, ওইটা কাশি কুশি দেওয়ার কিছু নাই। এইটা প্রকৃতির একটা খেলা। প্রকৃতি চায় যে সুন্দরী মাইয়ারা কালো ছেলে বিয়ে করবে, কালো ছেলেরা সুন্দরী মাইয়া বিয়ে করবে, নাইলে কি ঘুরে গারা যে হইবে হইবে ওই তো একেবারে দগদগকে ফসা, নাইলে একেবারে গুটগুটি আন্দার, বুঝছেন? তবে সব ক্ষেত্রে যে প্রকৃতি তার নিয়মে চলতে পারে ওটাও কলম না। কে কি মগ সমাজে এমন কিছু মাইয়া আছে যারা মনে বোঝেন যে টাহা এবং ক্ষমতার লোভে কেলাগাছরা বিয়ে করতে তাদের কোনো আপত্তি নেই, কেলাগাছরা বিয়ে করিয়া সে সুখী জীবনযাপন করতে পারবে, বুঝছেন স্যার? হাবু মুই একটা জিনিস বুঝতে পারলাম না, জাহাঙ্গীর চেয়ারম্যানের তো টাকা পয়সার কোনো অভাব নাই, সে কিসের লোভে কিসের কারণে এরকম একটা ব্যাড অক ছেলের সাথে তার মেয়েটার বিবাহ? আরে স্যার আপনি বুঝতে আছেন না, ওইসে যাইয়া পোলা ডাক্তার, ডাহায় নিজের বাড়ি আছে, এই তো না নিজকে আবার একটু হাসপাতালও আছে, অনেক টাহার মালিক, আর ডিগ্রি যা আছে হ্যাঁ দিয়ে মনে হয় নেই আব্বা মব্বা বাইসে যাইবে। অনেকে তো মনে হয় না আইছে পড়াশোনা করে বিদেশ গনে, বাপের টাহা নষ্ট করে গেছিলে কামলা দিতে, সেই বিদেশ গনে পড়িয়া ইয়া বাপে এখনো কামলা দেয়, যোগ্য পোলা দরকার আছে কারো? এটা কোনো কথা হইলে আম্মা জান, শুধুমাত্র টাকার লোভে টাকার প্রয়োজনে এইরকম সুন্দর একটা মেয়েকে এইরকম একটা ছেলের হাতে তুলিয়ে দিলে? স্যার আমি কি বলেন স্যার? স্যার ওই রাস্তাঘাটে যে খয়রাতি জগাতি দেখেন শুধু তারাই, সমাজের বিভিন্ন লেয়ারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের খয়রাতি জগাতি আছে, সেইটা তাদের স্ট্যান্ডার্ড অনুযায়ী তারা খয়রাত করে। তারা আবার নানান ধরনের ভালো ভালো ড্রেস পরিয়া ফুটানেশিয়ার মতো ঘোরে এই সমাজে এবং নিজেদেরকে জানান দেয় যে আমরা কিন্তু অন্য কিসিমের, আমরা কিন্তু একটু বড় জায়গার। দেখি নাইলে আপনি ধরেন যে এই যে ধরেন যে পাতি নেতা, সে হইতে চায় বড় নেতা, তার কিন্তু ওইটাই চাই ওই জায়গায় পৌঁছাইতে হবে, এটা যত নিচে নামা লাগে নামবে। এরপর ধরেন যে সেকেন্ড চেয়ারম্যান, সে হইতে চায় যে চেয়ারম্যান, তারা হইতে চায়, এটা তাদের চাহিদা। এবং সেইটার জন্য যদি তাদের মাটি নিচেও যাওয়া লাগে যাইবে, আসমানে যাওয়া লাগলে যাইবে, দুই সাইডে হওয়াই দেওয়া লাগলে তারা হইবে। সেই রকমই ধরেন যে ওই যে জাহাঙ্গীর চেয়ারম্যান পেটালা না চুল নাই না গায়ের রং কালা, এটা বিষয় না, বিষয় হইলো বলা ডাক্তার বাড়ি আছে, এই হইলেই চলে।
ওয়ালাইকুম আসসালাম। খারা 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 কি ঘটনা কি? দেখি দর দাও কা? ও তো দেখে মোর দর দিল। ওই দেখো কিরম দর। মোর বাড়ি একটু কাম আছে। আরে কাম আছে কি হয়েছে? দৌড় দেওয়ার তো কিছু নাই, কামটা পারে করবি। এ ফোন কাল দাঁড়া দাঁড়া, এই মুখি বাঘ না ভাল্লুক যে মোর দেখে তুই দৌড় দিবি? ওই তো গ্রামেরই বলা নাকি? ঘটনা হচ্ছে তোকে একটা কথা বলবো বলবো ভাবছিলাম অনেকদিন ধরিয়া, বলা হয় না কাজের চাপে। তাই যদি ফিরি যখন পাইছি তোরে মুইও ফিরি আছি, কথাটা কই এই হালাই। হ্যাঁ কোন ওরা ঘটনা হয়েছে তো মাশাল্লাহ বানাইছে একখান ফিগার। কি ব্যায়াম ফ্যাম করো নাকি? হ্যাঁ বেশ ভালো ভালো ভালো, বুকের সিনেরা তো বানাইছো মাশাল্লাহ। হ্যাঁ ফোন তোকে দিয়ে তো অনেক ধরনের কাজ হবে। হ্যাঁ তুই তো নেতা হইতে পারো, চাই বিশাল নেতা হয়ে যেতে পারো। কেমনে? আরে বেড়া এই আনজিগা মোরদারে নেতা হওয়ার অনেক পথ আছে, এর মধ্যে তোর প্রথম যেটা করতে হইবে, তুই যদি নেতা হইতেই যাও সত্যি সত্যি, হ্যাঁ আমি তোকে কিছু টিপস দিতে পারি, ঠিক আছে? প্রথম তোরে যেটা করতে হইবে এটা হইছে কি, এই জামার বুদাম খুললা, জামার 3-4টা বুদাম খুলবি। বুদাম খুললা মনে কর যে বুকটা চিতাইয়া মানে সিনেটা টাইট করিয়া আসবে। এই পশম কিন্তু দেখাইতে হইবে, এটা শোনা মোর পশম নাই যদিও, কিন্তু সিনেটা টাইট করিয়া তোরও টাইট করি হাঁটতে হইবে। আনার মধ্যে একটা উশৃঙ্খল ভাব থাকতে হইবে, মানে একটা গতি, বিশাল গতি থাকতে হইবে। তুই একটা বিরাট হোমরা সোমরা, এইটা তোর করতে হইবে। হ্যাঁ আর কি করতে হইবে, প্রত্যেক দিন তোর ভোরবেলা উঠিয়া দুপুরবেলা এবং রাত্রিরে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবি। কাগজ লইয়ে দিবি চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যান, এগুলো একটা স্ট্যাটাস দিতে হইবে। কি স্ট্যাটাস দিবি? মনে কর অসুস্থ হয়ে গেলে চেয়ারম্যান আম্মায়, হ্যাঁ কি দিবি, যে চেয়ারম্যান আম্মায় আমাদের জননেত্রী, মানে এই দক্ষিণ বাংলার জননেত্রী এবং কাদা মাটি মানুষের আশ্রয়স্থল, মেহনতি মানুষের একমাত্র ভরসা, চেয়ারম্যান আম্মা বিশাল অসুস্থ হইয়া হাসপাতালের বেডে কাতরাইতে আছে। আপনারা সবাই মিলে তার জন্য দোয়া করেন এবং অতি দ্রুত যাতে সুস্থ হয়ে যায় সেইটা আল্লাহ তাআলার কাছে কামনা করেন। এরকম একটা স্ট্যাটাস দিবি। আবার মনে কর সেকেন্ড চেয়ারম্যান ঠান্ডার সর্দিতে বইয়া জ্বরে বক দিয়েছে, ঘরের মধ্যে হইয়া কাতরাইতে আছে, এরকম একটা লেখা দিয়া ওইরকম তুই সবার কাছে দোয়া চাবি, ঠিক আছে? এইখানে কিন্তু তাকে ছবি দিতে হইবে, ছবিতে তোর ছবি কিন্তু থাকতে পারবে না, খালি তুই ছবি মানে জানাবি, তাদেরকে দোয়া করার জন্য কথাগুলো বলবি। তারপর কি করতে হইবে, শুভেচ্ছা জানাইতে হইবে। সেই শুভেচ্ছা কিন্তু তোর পক্ষ থেকে দিলে চলবে না, কাদের পক্ষ হইতে দিতে হইবে, চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যান। এটা বিশাল একটা। তাই মা মোর কিন্তু একটা চাওয়া আছে, আল্লাহ যদি করে আমনের যখন বিবাহ হয় তখন কিন্তু বিরাট একটা ধুমধাম করতে হইবে, আর ছেলে হইতে হইবে সেই রকম যাতে পাত্রকে দেখার জন্যে 7 ইউনিয়নের লোক একখানে হইয়া যায়। স্যার যে কি করেন না, মুই যার বিয়ে হরমু হ্যাঁ এ থাকবে অন্য লেভেলে মনে হয়। আর তাছাড়া মোর জামাই হইবে যে রাজপুত্রের নাহান, মোর জামাই এমন হইবে উঁচা লাম্বা, গায়ের রং টসটস হইতে হইবে, কালা হিঙ্গুইনের নাহান না। ধরেন মোর জামাই যে হিনে খারাইবে, হিনে যদি কোনো হিরো আয়, এই হিরোরও যাতে ভিলেন লাগে, এই ধরনের জামাই বিয়ে হরমু। টাহা পয়সা থাহা লাগবে, খালি ডিগ্রি দেখে বিয়ে হরমু না। ডিগ্রি দিয়ে মানে ইয়ে তো চাষাবাদও করে, হ্যাঁ বিয়ে হরমু। বিয়ে হরমু 1000 কোটি টাহার মধ্যে যে বড় হয়েছে, যে অভাব কোনোদিন দেখিই নাই। বিয়ে হরমু ওই পোলারে, যেই পোলা আমার ছাড়া কিচ্ছু বুঝবে না, যেই পোলা সোহে মুহে দিনে রাইতে খালি আমারই দেখবে, সোহের মধ্যে আমারে ফিট করে দিয়ে থুইবে, আর কিচ্ছু দেখবে না দুনিয়ার। এবার পোলা বিয়ে করবো কোনো হিঙ্গুনের নাহাল না। তাছাড়া মোর জামাই যে ওই বেহাল লাগে কারো তুলনাই হয় না, আর এই ধরনের কালা হিঙ্গুইল এগুলোকে তো তুলনাই করা যাইবে না। হ্যালে তো ওটা অর্ডার দিয়ে বানাইতে হইবে। কি বললেন আপনি? না বলছি আপনি যেই ফিলে যেমন ঢুলে বর্ণনা দিলেন, আপনার যে স্বামী হইবে ওটা যদি সব ঠিকঠাক থাকে হলে তো হইবে একটা বিশেষ কায়দার প্রতিবন্ধী। কি কারণ সে এইরকম একটা লোক স্যার যে দুনিয়ার কাউরেই সে দেখে না, শুধু আপনারই দেখে। এইরকম প্রতিবন্ধী কিন্তু আমি আগে পরে দেখিনি স্যার, আপনি দেখছেন? প্রতিবন্ধী তো মোর হাতেও একজন হইবে, তা বা বাদ দেন, হ্যাঁ তাও তো মোরে একটু দেখবে। মুই চিন্তা করতে আসছি আমনের কথা, প্রতিবন্ধী আমনেরে কি বেরিয়েছে বানামু। আমনে একদম ঠাড়া পড়া রোদের মধ্যে কুটকুটে অন্ধকার থাকবেন, কিছু সে নাই এটা মুই অবু কবে, মানে আমি যে এরকম আন্দাটা হইয়ে যাবো কবে, ওই যে আপনি যাকে বিবাহ করবেন বিশেষ কায়দার যে প্রতিবন্ধী, হ্যাঁ দেখতে হতে পারবো নাকি? এর পরেও মুখা কি এত স্যার বিরল, এই বিরল প্রাণীটা কি মুই দেখতে হতে পারবো? ওনারা দেখার মোর খুব আউস।
সম্মানিত স্যার আসলে খারাই রয়েছে তো ওনার সম্মানে কিছু বলতে আসি না, তা না হইলে আমনের যে হাউস হইছে এই হাউস আমি আমনের। উনি মরে আন্দা বানাইয়ে দিছে, আমার আব্বা হেকার ইয়েলই মরে জন্ম দিছে। এ মনির খানের একটা গান আছে না, বিধি আমার দুশো কান্দা করে দাও, আসেন আন্দা করে দিয়ে যান। আর বাপে ঠাডা পড়িয়ে মরছে, আর উপরে আল্লাহ ঠাডা লাগতে পারে না। এ খালেক বে যাও কমবে। এ হাবু গোবারে যাইতে আছি। হাবুর বাপ নাকি গতকালকে পয়রা মাথা ফাইডা গেছে। ও জাংলাতে লাউডা কাটতে লইয়া যাইতাছি হাবুর বাপেরে দেখতে। ওই মইও হাবু গোবারি মেলা করছি, বেনাকালে বাজারে গেলাম, যাইয়া শুনি এমন এমন ঘটনা, ওই বাজার দিয়া নাকি ব্যান্ডেজ করে লই গেছে, তাই এই দুধ ফুটি লইয়ে যাইতে আছি। এই দুধ ফুটি খাইলে শরীরে একটু বল পাইবে না। বুঝলাম না, জ্বর নাই বাদল নাই, আসুক্কা পড়ে গেলে কিরবিন নে, এই আমার বুঝে আয় না। বুঝে তো কত কিছুই আহে না রে ভাই। শোনো ভাই, আমাকে বোঝা লাগবে না, মই কইতে আছে কি যে কির জন্য যে আল্লাহ আরো দুইটা ঠাড়াই গ্রামের মধ্যে হালায় না, এই মই বুঝি না। এ কানসুর ভাই, তুমি কি কিছু ইঙ্গিত করতে আছো? যে না, ইঙ্গিত করতে হইবে না, ইঙ্গিত করতে হইবে না। আল্লাহ যেদিন করে ধরবে সেদিন আর কেউ বাঁচাইতে পারবে না। ওই দিনটার অপেক্ষা আছি রে ভাই। আল্লাহ মৃত্যুর আগে এই দিনটা মোরে দেখাইয়া এরপরে কয় বরে ডাইকো। আমিন। এই চলো যাই, দেখেই বাইরে গিয়ে। আসসালামু আলাইকুম সেকেন্ড চেয়ারম্যান, ভালো আছেন? আমি ঘটক আলমাস আলী। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এইখানে ঘটক সাহেব কি হয়েছে? সেকেন্ড চেয়ারম্যান আসছিলাম ওই বিয়ে শাদির ব্যাপারে একটু কথা বলতে। আমি তো বুঝতে পারলাম না জরি, রাস্তায় মুরব্বী আমার বিয়ে লইয়ে কথা বলে, ওদিক দিয়ে হাব্বু আমার বিয়ে লইয়ে খুব টেনশন হারতে আসছে। আমাদের তো চালাকি মনে হইতেছে, আবার এইখানে আমার ঘরের উঠানে দেখ ঘটকেই খারাইছে। এই ঘটকের বাচ্চা, এই মতলব কি? একদম হাসা হাসা করে ক, এনা হইলে জরিরে দেখছো, ও তো প্যাডের উপর খাড়াইয়ে যে ভাই লাতি মারবে, প্যাডে যা যা আছে কই কই করে বাইরে হইবে, তুই জানবিও না। ক তোর তোর এই তুই যাও কই, তুই যাও কই। আই ওকে মাইনা খাইয়ে ও বাইল দৌড় দিলে কেন? আমনে মোর ডর দেখাইছেন না, ডরের সোডে আর পিলেই বাম হয়ে গেছে, হেই বিনে দৌড়েছে, বুঝছেন না? ওকে আমনে কেডা? যে আমার নাম হুরমতি বেগম। আপনি একজন মাইয়া মানুষ, আমি একজন মাইয়া মানুষ। একজন মাইয়া মানুষ আর একজন মায়ের দুঃখ কষ্ট বুঝবার পারে, হেল লাগে আমি আপনার কাছে একটা বিচার লই আইছি। এই মাথারি এত কথা বলতে আসছে কেন জরি? এই মাথারি, এই এত প্যাঁচগুজ দিয়ে কথা কওকা, যা বলতে এসো সোজাসুজি বলো, কি সমস্যা কি তোমার? হলেন সেকেন্ড চেয়ারম্যান, সুলতান মেম্বারে আপনার ফাঁসি দিতে হইব। এই মাতারি, এই মাথায় কি সমস্যা টমেশা আছে? এই বাড়িটা কি তোমার দ্বারা মনে হয় ফাঁসির মঞ্চ, যে আমি সুলতান মেম্বারে আইনা এই বাড়ির মধ্যে ওই ফাঁসিতে ছুস করে ঝুলাই দেবো? ঠিক আছে, তাইলে আপনি হ্যাঁ যাবজ্জীবন কারাদণ্ড দেন। এই মাতারি কি কয় না কয়? পাগলা গারদ গনে কি পথ ভুল করিয়ে মোর বাড়িতে আমি তাই পড়ছে না? এই জরি, এমনি এই বিয়ে শাদি গটক মটক লইয়ে মন মেজাজ খারাপ হইয়া আছে, হাব্বরে লইয়া এই মাতারির চোখের সামনে দিয়ে যাইতে বল। এই মাতারি, এই মেজাজ কলম এমনি খারাপ আছে, বাইরা এন্ড বাইরা। ওই একদম উল্টা পাল্টা কথা কবি না, কইলে তোর কল্লাটা কিন্তু আমি ছিঁড়ে ফেলাম। হ্যাঁ, এই মাতারি কইলো কি? আমনে হোনেন না হে কি বলতে আছে? আমনে সামনে খাড়াইয়ে হে মোর কল্লা হালাই দিচ্ছে। এ তুই যাবি না পিডে মু যা। আচ্ছা কথা কইন তো, আমনের ধারে কি মনে হয় এইটা কি চেয়ারম্যান বাড়ি না অন্য কিছু? আমনের যদি এই ধরনের মামলা মোকদ্দমা করতে হয় তাহলে আপনি থানায় যান, কোর্টে যান, এইখানে কি? তাইলে আপনি কি এর চেয়ারম্যান হয়েছেন? আপনারা কি ভোট করে চেয়ারম্যান বানাইছেন নাকি বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন? যন্ত্রণা, এই মহিলা আমারে মাথাটা পাগল বানিয়ে ছাড়তে আছে। যদি আর একটা কাম তোর করতে হইবে, এটা হইছে কি তোর এখন থেকে ধ্যানে জ্ঞানে তোর রাখতে হইবে যে তোর বাপ মা নাই,
তোর একমাত্র অভিভাবক কেটা? চেয়ারম্যান আম্মায় এবং সেকেন্ড চেয়ারম্যান। তারাই তোর ভবিষ্যৎ তারাই গড়িয়ে দেবে, রাজনৈতিক গুরু তারা। হ্যাঁ, এটা তোর মাইনে নিতে হইবে। এরপর আরেকটা কাম করতে হইবে, তুই ওই চেয়ারম্যান আম্মা এবং সেকেন্ড চেয়ারম্যানের ছবি ফেসবুকে ছাড়িয়ে দিবি। ছাড়িয়ে দিয়া হ্যাঁ নিজে তুই লাইকে দিবি যে আমার একমাত্র রাজনৈতিক গুরু এবং রাজনৈতিক আদর্শ ওনারাই, আমার অভিভাবক বলতে যা কিছু বোঝায় সবকিছু ওনারা। এই সমস্ত জিনিস করে তো সবসময় ফেসবুক গরম রাখতে হইবে, মানে তোর নিজের সত্তা বলতে কিছু থাকবে না, সবকিছুই হারা। বুঝতে পারছো? এরপর তোমাকে যেটা করতে হইবে, আলোচনা থাকতে হইবে। সেটা থাকবা কিভাবে? মানে তুমি এক জায়গায় যাইতেছো বা কিছু করতেছো, গ্যাঞ্জাম দেখতেছো, সেখানে কি করবা? শর্ট করে চলে যাবে। চলে যায় তুমি সম্পৃক্ত না, কিন্তু নিজের থেকে যাই সম্পৃক্ত হইতে হইবে। খামাখাটা মারামারি হুড়দুড়লা কাউর লাগাই দিতে হইবে। আবার তুমি থামাই দেবা, এই সমস্ত করবা। দোকানে যাই ভাঙচুর করবা, ভাঙচুর করে নিজে যাই পরে মিটপেট করবা। মোট কথা বেয়াদবির চরম লেভেলে তোমাকে চলে যাইতে হইবে। মোট কথা তোমাকে আলোচনায় থাকতে হইবে, মানে দৈনিক যাতে তোমার নামে 4-5টা বিচার আচার হয়, এই জিনিসটা তোমার মাথার মধ্যে ঢুকাই লইতে হইবে। বুঝতে পারছো? তুই কিন্তু মেলা উল্টে সিধে কথা বলতে আসো, তো সমস্যা কি হেইডে কইতে পারো না? আমার সমস্যা হলেন, তাহলে মন দিয়ে শুনবেন কইলাম। আমার লগে আপনাকে সুলতান নাম্বার আছে না, আর বিয়ে হ্যাঁ কইছে আমার বিয়ে করব, কখন বিয়ে করতে চাইতেছে না, পোল্টি লইতেছে। আরে কি সমস্যা কোন? আমার আত্মীয় স্বজন যাই না গেছে, সবাই যাই না গেছে, আমার বিয়ে হইব। আর আমার পোলাপন আশা করতেছে নতুন বাপ বাড়িতে আইব। এখন যদি হ্যাঁ বিয়ে না করে, আমার পোলা মায়ের সামনে আমি মুখ দেখামু কেমতে? এইটা কোনো সমস্যা? একটা বোরকা বিন্দা আইতে বেড়াইবেন, কেউ আপনার চেনবেও না। এখন তো মানে বিদায় অন্ত যান। আয় মাতারি আয়, মুখ সামলায় কথা কস, বেশি কথা কইলে কিন্তু তোর একদম থাবড়ে দাঁতটা ফালাই দিমু। আপনার কানের ছাদা কি বন্ধ হয়ে গেছে? আপনি হনন না আমাকে আপনার সামনে দাঁড়াই থাবড়াইতেছে, কিছু বলবেন? চুপ করবি? ওকে এ মাতারি, এখন আপনি কি করতেছেন? হিয়ে কোন আমি গলায় ফাঁসলো তো নেবেন। ফাঁসলোনের আগে থানায় গিয়ে আমি লিখকে দিয়ামু যে আমার মৃত্যুর জন্য দায়ী হইতেছে পয়লা ওই সুলতান মেম্বার, তো হেই তো দায়ী। আর 2 নম্বর আপনার চামচা, আর 3 নম্বর হইতেছেন গিয়া আপনি। বুঝতে পারতে আসি না, আপনার কি মাথায় সমস্যা? আপনি গলায় ফাঁস দেবেন তো ফাঁস দেবেন, তো মগরে আপনার ঝামেলার মধ্যে হালাইয়ে কেন ফাঁসাইয়া নিজের গলায় ফাঁস দেবেন? বুঝাই কইতাছি, আমি আইছি আপনার কাছে বিচার লই, আর আপনি কি করতেছেন? আমারে খেদাই দিতেছেন। আর এই আপনার চামচা আমার লগে খারাপ ব্যবহার করছে। হ্যাঁ, হ্যার লাগে আপনাকে 2 জনের নাম দিব, মোর মতো মরুম, সালা সকলের মরুম। ঠিক আছে? কি খারাপ মাতারি দেখছেন? আপা আপনি মুখে বাঁচান, মুই ছোট্ট একটা মাইয়া, মোর এখনো বিয়ে শাদী হয় নাই, স্বামীর সুখ আল্লাহ কাকে বলে উপায় নেই। আপনি মুখে ওরে বাংলা সিনেমার নাই কি একটু থাম। আচ্ছা ঠিক আছে, মুই ওই সুলতান মেম্বারে ডাকিয়া জিগামু আনে যায় না। খালি কথা জিগাই লইব না, আপনি জ্যামতেই পারেন মেম্বারের লগে আমার বিয়ে দিবেন। কথা শেষ। বাংলাদেশ। মামা কে ডায়? এ তো খারার উপরে ঢাকাইতে মহিলা, আপা দেখছেন? ভাল লাগছে? হ্যাঁ, এই ধরনের ডাকাইতে মহিলা মগো দলে থাকা দরকার আছে। সুলতান মেম্বার রে কোয়া দেখা হচ্ছে। হয় হ্যাঁ কি কন? আপনি তো এতদিন রয়েছেন, হ্যাঁ লাগে থাইকিয়া নিয়ে তো কি পারলেন না দেই ফাজিল জাদি কোনানে। বেটা তোর কি বোধ পাইছো কিছুই নাই? আমি আছি হ্যাঁ লাগে দেখবি সময় মতো আমি কোন জায়গায় চলে গেছি। আরে ধৈর্য ধৈর্য, এটা নিয়ে ধৈর্য রাখতে হইবে তোমাকে মনু। ওই কথায় আছে না যে সবুরে মেওয়া ফলে, আমি তো সবুর করতেছি, সবুর। বুঝছো? ওই দেখো না যে আমাকে চেয়ারম্যান আম্মায়, হ্যাঁ এক পা তো গেছে, প্রায় লুলো হইয়া গেছে। আর কয়দিন, বেশি দিন তো না। এরপর কেডা ওই চেয়ারম্যানের আসনে বসবে? কেডা? সেকেন্ড চেয়ারম্যান আপাই বসবে। ঠিক আছে? এবার যাই জিনিসটা কি খারাইলে, হ্যাঁ সেকেন্ড চেয়ারম্যানের পদখান শূন্য হইয়া গেলে ওই পদটা, ওই আসনটা কেডা অলঙ্কৃত করবে? এ বড়া এ কথা বোঝে না কিছু। অলঙ্কিত করবে কেডা? এই বাদল। বাদল সেই অপেক্ষায় আছে, ওখানে বসবো আমি। বুঝতে পারছো? তখন ওই তোরা, মানে তুই আমার আসনে চলে আসবি। এইভাবে সিরিয়াল মেনটেন হয় বেটা, এটা সত্য হইবে কথা। ঠিক আছে? মানে মোট কথা তোর বেয়াদবি বিষয় তোর মাথায় রাখতেই হইবে। ভালো। আর হন
হ্যাঁ, ওই চেয়ারম্যান আম্মায় এবং সেকেন্ড চেয়ারম্যান যখন বাইরেইবে, মানে এই গ্রামে ঘুরতে বাইরেইবে, ওই জনগণের সাথে মত বিনিময় করতে বেরোইবে, এরপর মনে কর যে কোথায় কি কর্মকাণ্ড আছে সেই যখন দেখাশোনা করবে, তুই আটকা মানে আসুক কয় পিছন দিয়ে স্লোগান ধরিয়ে বসবি। হ্যাঁ, স্লোগান ধরিয়ে বসবে এইভাবে যে দক্ষিণবঙ্গের কৃতি সন্তান, দক্ষিণবঙ্গের অগ্নি নারী, মাটি ও কাদার একমাত্র আশ্রয়স্থল, জনগণের নেতা, জনগণের ভালোবাসার মানুষ, গরিব মেহনতি মানুষের ভালোবাসার আশ্রয়স্থল এবং বিপদগ্রস্ত মানুষের পাশে সে যিনি সবসময় খাড়াইয়া থাকে, সেই নেত্রী, আমাদের নেত্রী, চেয়ারম্যান, আমাদের মালতী আম্মা। বাকি তুই মোর সোফার মালিক আয় তুই তো হিয়েলি নি তো বেয়াদবি করতে মরে। ওরে মাউয়ার পো, তোর তো খাইছি তুই আমার। ভালো আছেন? তোমরা সবাই ভালো আছো? না 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 না, তোমরা বুকে আও, বুকে আও। আমরা আল্লাহর রহমতে সবাই মিল্লা দোয়া করছি, এই ছেলে পুলে সব সময় আপনার কথা বলছে। আপনাকে দোয়া আল্লাহ আমার আবার ফিরিয়ে আনছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা মাস্টার, শুনলাম তোমার বলে যায় যায় অবস্থা, এখন কেমন আছো? কি অবস্থা তোমার এখন? চেয়ারম্যান সাহেব, আল্লাহ যদি কেউ রে বাঁচাইতে চায়, চাইলে কি হে মরতে পারে কন? ঠিকই বলছো। তো 1 লক্ষ টাকা যদি আমি না দিতাম, ওই দমটা লই এই গ্রামে ফিরলেই তা কিনা হাতে যথেষ্ট সন্দেহ আছে। তাই ফিরে যখন আইসো ভালো করছো, ওই দলিলটা সাইনটা করে দিও। আমনি গো টাহাই দে মগো আব্বার চিকিৎসা হয় না। আব্বা মাত্র টাহাই দিয়েছে, আব্বার লই এখন বাড়ি যামু। জমি জিরাতের কথা আমনেগুলোকে পরে করব। হয় তিথি, চল বাড়ি চল, এনে খাড়াই থেকে লাভ নাই, তোর বাপের ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। হায় হায়, যাও বাড়িতে লই যে ওষুধ পাতি খাওয়াও। তা পরি এক কাম করিস, বিয়েলে যাইয়া দলিল দে লই ওই মাস্টার একটু সাইন লই আইস। আচ্ছা। তা মাস্টার, আরটা কি লড়াইতে সারাইতে পারো? হাতে বল না থাকলেও সমস্যা নাই আম্মা, টিপসের তো ব্যবস্থা আছেই। চেয়ারম্যান সাহেব, আনমেরা যে মোর বাগানের ফলমূল সব পাইরে লয়ে গেছেন, আসলে কি কামটা ঠিক করছেন কন? বেঠি কি করলাম? মাস্টার, এখন মই হয়েছি নতুন মালিক, মই হিরছি কে? তুমি যে গেলে মালিক আল্লাহ সেই সময় যে ফলসি দেখাইছো, সেই সময় কি কেউ তোমার কিছু কইছে? হয় নাই তো। শুনেন, দলিল পত্রে জায়গা এখনো মগো নামে, আমনে গো নামে না। হইতে কতক্ষণ? কি স্যার, আপনি তো বিজ্ঞান বুঝেন, এটা বুঝেন না? আপনার মায়া সুড়ো তো, তাই তার মন্ডও সুড়ো। মনটা একটু বড় হতে কান। বিজ্ঞান দৈনন্দিন জীবনের উন্নয়ন ঘটাইতে পারে, মনুষ্যত্বের উন্নয়ন ঘটাইতে পারে না। চল মা, বাড়ি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পরি, বিয়েলের মধ্যে যাইয়ে কামটা একটু ফাইনাল করে আস, ঠিক আছে? ঠিক আছে আম্মা। লাগলে লাগে আর 2 সাইডে লইয়ে যাস। ল আচ্ছা। বাবুরে, বাপরে, তুই আমার নতুন জীবন দিছ বাজার। তোর উছিলায় আল্লাহ আমার এই দুনিয়া আবার দেখাইছে। আমার স্ত্রী, আমার সন্তান এতিম হয়ে যাইতো রে বাবা। তোর ঋণ বাবা আমি কোনোদিন শোধ করতে পারবো না আবু, কোনোদিন শোধ করতে পারবো না।
স্যার আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আপনার আমরা পাইছি আবার। স্যার ঋণের কথা কইেন না, ঋণের কথা কইলে স্যার ডর লাগে, ডর লাগে স্যার, আতঙ্কে কইলে স্যাত করে ওঠে। কারণ যা করছে না বলে কি হারাটা জীবন মরিয়া ওই ঋণ মোরা কেমন শোধ করবো, কেমন তুলে স্যার। মনে পড়ে স্যার যখন মুই অস্ট্রেলিয়া যাই, দেখেন দিয়ে চিনেন কিনা চিনতে পারছেন নি কলমটা? প্রথম পরীক্ষা যখন আমি অস্ট্রেলিয়া দেই এই কলমটা দিয়ে দিছি, আর দেই নাই, যদি কালি ফুরে গিয়ে যায় রাখিয়ে দিছি স্যার। যাওয়ার সময় আপনি আমার একটা কথা কইয়ে দিয়েছিলেন, হাবু মনে রাখবি জীবন হইলো সাইকেলের মতো, যদি সামনে আগাইতে চাও তাইলে প্যাডেল মারতেই হইবে, থামা যাইবে না। জীবন চলার সাইকেলে আমি প্যাডেল থামাই নেই স্যার, আমি জীবনটা চালাইয়ে যাইতেছি স্যার, জীবন সাইকেল চালাইয়ে যাইতেছি। হাবু আমি এখন যদি মরিয়া যাই আমার মনে কোনো দুঃখ থাকবে না, কারণ আমি জানি আমাকে এখন হাবু আছে, কারো ভাই, কারো সন্তান, কারো নিকট আত্মীয়। স্যার কি কোন না কোন আমনে থাকবে না আমগো মাথা তাজ হইয়া, এই গ্রামে আলোকিত করা লাগবে না। হাবু দেখ, সকাল হইতে আমি জামা কাপড় চেঞ্জ করি নাই, আর এই যে মালাটা দেখছো আমি এখনো খুলি নাই, খারা টাটা এই মালাটা আমি তোরে পরাইয়ে দেবো। হাবু দেখছো পাগলামি একটা, এই আয়েন আপনারা আয়েন, এই মালা এই 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 সুন্দর সিনাইতে আছে না, সুন্দর সিনাইতে আছে না? স্যার আসুন। আল্লাহর রাশিটাই আমার খারাপ, এই সেকেন্ড চেয়ারম্যানের সামনে পড়তে চাই না, আরে ঘুরিয়ে ঘুরিয়ে যাইয়া সেই মাতারির সামনে আমার পড়া লাগছে। মা ওই তুই পলাইলি কেনা? আমারে অনেক একলা তুই পলাইলি কেনা? পলা আমরা করবো কি, সেকেন্ড চেয়ারম্যানের বিয়ের কথা কইছি পর হেজরাম দাঁতে খিড়ি মিড়ি দিয়া এরপর চোখ ঘুরাই মোর দিকে চাইছে, ডরাই না আর কি কথা লিখে দৌড়িছি। আপনার কি মারছে? হ্যাঁ সাহস আছে নি আমার গায়ে হাত তোলা? না হ্যাঁ নাই, তবে আপনি কি তাই মেম্বারের নাম বিচার দিয়েছেন? কইছি না মানে কয়ে দিছি, মেম্বারের লগে যদি আমার শাদি না দেয় তাইলে আমি গলায় ফাঁস দিমু, আর হ্যাগরে ফাঁসাই দিমু, থানায় একটা জিডি করুম। তাই কালে চেয়ারম্যান কইস কি? কি কইছে আবার? কইছে রাজি হইছে, বিয়ে দিব। যাক তাই তো ঝামেলা শেষ, আমার পাওনা 5,000 টাকা দেন। ওই কি এর 5,000? তোলে আমি 5,000 টাকা দিচ্ছি না আগে। কে আপনার লাগে আমার চুক্তি হয়েছে না, মেম্বারের লাগে যদি আপনার আমি বিয়ে দিতে পারি তাহলে 10,000 টাকা দেবেন, তাই 5,000 টাকা আগে দিয়েছেন, এখন 5,000 টাকা আমি পাই না। চুক্তি হয়েছিল নাকি? দেখা দেখা তোর চুক্তি নামাটা আমার দেখা দেখা তো। ওরে মোর খোদা কেয়ার পাল্লাইন পড়ছি, আরে চুক্তি কি আমি কোনো কাগজপত্র করছি? চুক্তি দিয়ে করলাম মহে মহে। আর তুই যদি আমার বিয়ের ঘরটা লই করতাছস তাহলে আমারে চেয়ারম্যান বাড়িতে তুই একলা পলাইলি কেন? আপনি কিন্তু আমার লাগবে বেইমানি করতে আছেন, কই দিলাম। আপনার আর মেম্বারের বিয়ে দেওয়ার লাগিয়া আমি কত জায়গায় দৌড়াইছি, মেম্বারের দ্বারা গেছি 30 ফিট, আপনার দ্বারা গেছি, আমার জোতা 3 জোড়া নাই অলরেডি, এরপর আপনার কলজেরা ভেজে না দেন, আমার 5,000 টাকা দেন। ওই তুই আমার কাছে একটা কানা করে পয়সাও পাবি না, ঠিক আছে? বেশি কথা কইলে কি করুম জানোস? এই যে জুতা আছে না, এটা দিয়ে তোর আমি পিটাম। যাই থেকে উপরে আল্লাহ একজন আছে, আর বিচার করবে একদিন। হ্যাঁ করবো করবো, আল্লাহ বিচার করবো। তুই যা, তোরে আমার দেখতে ইচ্ছা করতেছে না, তুই যা কইলাম। আমারে লাগবে, আমারে একদিন লাগবে, একদিন লাগবে আমারে। কইলাম না তোরে লাগবো না। আমার বিয়ের ঘটকারে এখন কেটা করবো জানোস? সেকেন্ড চেয়ারম্যান করবো, তগো আর লাগবে না, তুই যা দূর হ। সেকেন্ড চেয়ারম্যান করবে বিয়ের ঘটকালি? হ্যাঁ তুই দূর হ। সেকেন্ড চেয়ারম্যান বিয়ে দেবে না? কসু দেবে কসু, মুই আপনার বিয়ে ভাঙ্গি দিম। দেখ চেষ্টা করে দেখ, আমার বিয়ে যদি তুই ভাঙতে চাস তাহলে তোর কি হইব? সেকেন্ড চেয়ারম্যান তোর টেংরি ভাঙ্গে দিব। যা। হলে তো মুই নিজেই সেকেন্ড চেয়ারম্যানের লাগে রাইবারি করিয়া সেকেন্ড চেয়ারম্যানের মুই বিয়ে দিয়ে দিম। তো যা কর গিয়া, আমি কি তোর মানা করছি? আবার কি একটা বজ্জাতে মহিলার লাগে আমার দেখা হইছে, আবার রাশিটাই খারাপ। ফাউল মহিলা জানি কমনের বরদর মোয়াল্লার দ্বারা একজন জীবনও তোমার বিয়ে না হয়। ওই 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 তুই গেলি? এখন আপনারা যে এতক্ষণ তো যা বুঝাইলাম প্রজেক্ট বিষয়ে, আপনি কি ব্যাপারটা ক্লিয়ার?
ক্লিয়ার মানে 100 ক্লিয়ার। আর তাছাড়া তুমি যা কবা এরপর তো কোনো কথা থাকে না, আমি কোনো কথা কমু। বাহ খুব ভালো। হ্যাঁ কাকু তাহলে আপনার তো 18 বিঘা জমি, 18 বিঘায় আপনার 1,80,000 টাকা হইবে, ওইটা আপনার খালি জমা দিয়ে দিয়ে। আচ্ছা কোন সময় দিতে হবে খালি কবা, দিয়ে দেবো। বাহ খুবই ভালো। ও কাকু ভালো কথা, ওই পুপ কোলে ওই ঠাডা চেয়ারম্যান কিন্তু 30 বিঘা জমি আছে। এখন অগরে সারা তো আর প্রজেক্ট করা যাইবে না, অগ জমিটা তোমার মাঝ জালে পড়ছে। এখন আমনে কি ওই ঠাডা চেয়ারম্যানের বউরে আর এর যে মাইয়া সেকেন্ড চেয়ারম্যান স্বঘোষিত এগর রাজি করাইতে পারবেন না যে মগ প্রজেক্টে যুক্ত হওয়ার লাগিয়া? কি কও পারবো না মানে? অবশ্যই পারবো। ওই শোনো চেয়ারম্যান ভাবি আমারে কিন্তু খালি মেম্বার হিসেবে না, এলাকার মানুষ হিসেবেও খুব সম্মান করে। তাই মুই যা কমু হ্যাঁ হে শুনবে। বাহ খুবই চমৎকার। হলে কাকু ওই যে চেয়ারম্যান গো যে 30 বিঘার যে টাকা, এই টাকাটা আপনি চেয়ারম্যান আর সেকেন্ড চেয়ারম্যান নিজে বুঝিয়া নিজ দায়িত্ব আনতে পারবেন না? পারবো না মানে 100 বার পারবো। সব জুড়ে গেছে দৃশ্যটা দেখা, কি চমৎকার দৃশ্য কাকু। একটু শত্রু লোক এখানে খাড়ায় খাড়াই আপনি চক্রান্ত শুরু করছেন তাই না? কথা উস্করিয়ে বললেন। কে কে শত্রু বলতে আসলাম না? কে কে? এই আপনার লগে মুই কথা বলতে আসি না, আপনি গলা নামেই কথা বলেন বুঝছেন? চুপচাপ খাড়াই থাকেন। এই জরি তুমি কারে কও শত্রু? এই অদয় মুখে হাবু। আর হ্যাঁ সারা মুই কইছি না আগে যে হাবু হইলে মোর পোলার মতন। ও মা এইয়া আপনি এর মধ্যে হাকে পোলাও বানায় হালাইছেন? সর্বনাশে কথা। আপনি কি জানেন না মুগো চেয়ারম্যান আম্মা আর মুগো সেকেন্ড চেয়ারম্যানের বর্তমান শত্রু কেডা? কেডা? আপনি জানেনই না কাকু? মাস্টার সাহেব খারান, মাস্টার সাহেব খারান। এই এই মুই কি এলাকার কি ছোট ঘুরেগারা যে যখন তখন তুই মোরে ডাক দিয়া কোনো প্রশ্ন করবি আর মুই এর উত্তর দিব? মোর কি মনে হয়? কিছুই মনে হয় না আপনার। আগে যেটা জিজ্ঞাসা সেটার উত্তর দেন আপনি। কথাবার্তা যেটা কবি এটা একটা ওষ বিষ করিয়ে কইস। কথা কার সাথে বলতেছো, কিভাবে বলতো সেটা একটা হিসাব করিয়ে কথা ক। কি জিগাবি ক? আপনি নাকি বিয়ের ঘটকালি শুরু করছেন? হ্যাঁ মোর তো কোনো খাইলেই কাম নাই যে মুই বিয়ার ঘটকালি করবো, ঘুরাঘাড়া না পড়াইয়া বিয়ার ঘটকালি করবো। এই যে ফালতু, ওই যে ফালতু কথা তোদের বলছে কি এটা হয়েছে কেটা? আরে আপনি ঘটকালি শুরু না হলে মগজ সেকেন্ড চেয়ারম্যানের বয়স হয়ে গেছে, হ্যার বিয়ে হয় না। হ্যাঁ সাথে 3.5 বছরের ছোট ওই জাহাঙ্গীর চেয়ারম্যানের মাইয়া হ্যার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ গ্রামে আড্ডা আড্ডা এই কথাগুলো চাল্লাচাল্লি করে কেডা কেডা? বাদুলিয়া তোর কি মনে হয় যে মুই এই সমস্ত কথা বিভিন্ন জায়গায় বলতে পারি? মুই এই চালাচালি করছি তোর মনে হয়? তামনি করেন নাই, করছে কেডা? শয়তানে। বাদুলিয়া কথাবার্তা কইলো উস করিয়ে কইস, উস করিয়ে কথা কইস বেটা। খেয়াল লাগে বলতে আসছো, কি বলতে আসছো? আর এই কি মোর কি খাইলেই কোনো কাম নাই যে মুই সেকেন্ড চেয়ারম্যানের বিয়া লইয়া মানে কথাবার্তা বলবো? হ্যাঁ সারা হ্যার যে মেজাজ, ওরে মাবু ওই মেজাজ আলা মহিলা তাকে বিয়া করবে কি দা? ওই যে গুরুগারের কাছে শুনছি এখানে নাকি কইয়ে বেড়াইতে আছে। হ্যাঁ ওই সেকেন্ড চেয়ারম্যানের বিয়েতে রাজি হয় না কেউ। এই তো মাত্র কতজ্ঞ আপনার মুখ দিয়ে ফুট করে বাইরেই গেলে। এমনকি আপনি অস্বীকার করতে পারবেন যে আপনি কন্যায় কতজ্ঞ? বেটা এই মোর লাগে নতুন করে পেঁয়াজ লাগানোর চেষ্টা করতে আছো, এই না? আমরা তো এমনই কইলেন যে সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে করবে কেডা? হেলে কি মগো সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে হইবে না? হে কি আজীবন না বিয়ে তো থেকে যাইবে নাকি? হ্যাঁ ওগো সেকেন্ড চেয়ারম্যান যেসে সুন্দরী, তাকে বিয়া করতে হলে তো ফরেনার লাগবে, বিলাত ফেরত। মনে করো যে ওই যে রাজ পরিবারের প্রিন্স উইলিয়াম, তাকে লাগবে। টিটকিরি মারিয়ে কথা বলতে আছেন না? সেকেন্ড চেয়ারম্যানের বিয়ে লই আপনি টিটকিরি মারিয়ে কথা কইতে আছেন। এই কথা যদি সেকেন্ড চেয়ারম্যান হনে এই কপালটার মধ্যে যে কি দুঃখ আছে এটা কি আপনি একবার চিন্তা হচ্ছে? না মুই মোটটা নিয়ে তো কোনোদিন ভাবি নাই, এখনো ভাবি না, ভবিষ্যতেও ভাববো না। তুই তোর কপাল লইয়া চিন্তা কর, তোর কপালে কি আছে এই আর চিন্তা কর। ফালতু ঘুরে গাড়া। আরে লুনা বাসের কপালে যে দুর্ভোগ টাইনি আনছেন কেউ রক্ষা করতে পারবে না। চলেন সেকেন্ড চেয়ারম্যানের দ্বারা যাইবেন, চলেন। কি ফেরবে? হ্যাঁ দ্বারা যাবো কি ফেরবে? সেকেন্ড চেয়ারম্যান আপনি কি বলাই? ঘটনা কি বললাই? এটা আপনি হ্যার মুখ দুনিয়ে শুনবেন।
আমাকে জিজ্ঞান কেন? হ্যাঁ তুমি কইলে অসুবিধা কি? ও হাবু এবার কোন প্যাস লাগাইছে আমি তো ব্যাপারটা বললাম না। আহা কাকু, আপনি হুদাই একটা উদ্বাগের মধ্যে পড়িয়ে গেছেন। শোনেন, ভয়ের কিছু নাই, নিশ্চয়ই সেকেন্ড চেয়ারম্যান আপনার গার্জিয়ান মানে হেরপিন আপনারে বলাইছে। কি বললেন আপনি? সেকেন্ড চেয়ার গার্ডিয়ান মানে হ্যাঁ কে? আপনাকে খবরটা দেখছে কে দা? শয়তানে? শয়তানে দেবে কা? আপনি কই তথাকথিত সেকেন্ড চেয়ারম্যান পিতৃহারা একটা সেউরিয়া মাইয়া, তার তো একটা আশ্রয় লাগে। এখন যদি মগো কাকু তাকে পালিত মেয়ে হিসেবে একটা স্বীকৃতি দেয়, তাহলে এই বয়সে মাইয়াটা একটা আব্বা পাইলো কি? আরে আবু ভাইয়া, আপনি তো মেলা কিছু ভাইবে হালাইছেন মগো সেকেন্ড চেয়ারম্যানের লইয়া। কষ্ট কইরে বেরেনে খেতে কইরেন না, এত বাবা লাগবে না আপনার। ওইসে তুমি যাও, মই আইতে লাগছে, যাও। জানটা যদি জানের জায়গায় রাখতে চান তাহলে সাত কইরে চলে আসেন। ঘটনাটা কি হইতেছে ব্যাপারটা তো বলতে পারলাম না। মোরে আবার বলাইছে কি সেকেন্ড চেয়ারম্যান সেইটাই যখন করছে না, মোর তখন ডর হবে বেটা। আহা কাকু, এত ডরাইলে চলবে? আপনি হইলেন যে নির্বাচিত মেম্বার, আর হে হইছে যে সেকেন্ড চেয়ারম্যান। যদিও দেশের সেকেন্ড চেয়ারম্যান বললে কোনো অপশন নাই, সংবিধানও নাই। এই দিয়ে ওই মাইজি মিলিয়া বানাইছে, বলতে পারেন এটা তাদের একটা নিজস্ব আবিষ্কার। আপনি আপনার লগে আমার তুলনা নাই? আপনার বয়সের লগে আমার যায় না, আপনার রঙের লগে যায়, আপনার কি লগে যায়? আপনি তুলনা দেন? ওটা তো কথার কথা কইছি। আপনি কথার কথা কইছেন? আপনি আর হাবু মিললে যে আমারে লইয়ে এই ধরনের কথা কয়? আপনার হাবু যে দোকানে যাইয়া বাজারে যাইয়া একদারে অর্ধারে মোল দামে এই একতা কুকতা কইয়ে বেড়ায়, কোনো বিয়ে হয় না? আপনি জড়িত না?